যেখানে ভোরের আলো ফুটতেই ভেসে আসে আজানের সুর, আর কিছুক্ষণ পর সেই একই আঙিনায় ধ্বনিত হয় মন্দিরের ঘণ্টা। লালমনিরহাটের পুরান বাজার, এখানে ধর্ম আলাদা কিন্তু হৃদয়ের ঠিকানা এক। এক আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি মসজিদ আর একটি মন্দির ২ শতাব্দীরও বেশি সময় ধরে বয়ে চলেছে সহাবস্থানের এক নীরব শক্ত গল্প। রাজনৈতিক পরিবর্তন, উত্তাল সময় বা নির্বাচনের আগে পরে কোনো কিছুরই প্রভাব পড়েনি এই সম্প্রীতিতে। ৫ই আগস্টের পর যেমন ছিল শান্ত, আজও রয়েছে ঠিক তেমনই অটুট। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত কালীবাড়ি কালী মন্দির, যার প্রতিটি ইট বহন করে ইতিহাস। এর ঠিক পাশেই ১৯১৫ সালের স্থানীয় মুসলমানদের উদ্যোগে নির্মিত ওয়াক্তিয়া মসজিদ, যা পরবর্তীতে জুমা মসজিদে রূপ নেয়। মন্দিরের ঘণ্টাধ্বনি আর মসজিদের আজান ভিন্ন বিশ্বাসের প্রতীক হলেও একই আকাশের নিচে মিলেমিশে যায় শান্তির সুরে। এখানে কখনো জন্ম নেয়নি বিরোধ, বরং নিয়ম হয়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা। মানুষ মানুষের জন্য এই যে জিনিসটা জাগ্রত আছে, একে অপরের একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। সুতরাং এখানে কোনো বিভেদের অবকাশ নাই এবং ইসলাম এই বিভেদকে পছন্দও করে না। পরস্পর এমনভাবে সুন্দরভাবে একটা ভ্রাতৃত্ব বজায় রেখে তারা তাদের ধর্ম পালন করবে, কোনো দাঙ্গা হাঙ্গা নেই। আমাদের পক্ষ থেকেও বাধা নেই, তাদের পক্ষ থেকেও বাধা নেই। ঢালটা প্রদান করে তখন আমরা মুসলমানেরা আমরা বরাবরই তাদেরকে সহযোগিতা করে আসি, যেন এই সম্প্রদায়ের উপরে জানি কোনো রকম কেউ অত্যাচার জানি না হয়। মসজিদের আঙিনায় যখন মুসল্লিরা নামাজে দাঁড়ান, ঠিক তখনই মন্দিরে শুরু হয় পুজোর প্রস্তুতি। সন্ধ্যা নামলেই চারিদিকে ছড়িয়ে পড়ে আরতি আর লীলা কীর্তনের সুর। নামাজ হয় তখন আমাদের কাশি, ঘণ্টা, ঢাক, ঢোল সব কিছুই বন্ধ থাকে। আবার নামাজ শেষ হয়ে যায়, তারপরে আমরা আবার ঢাক, ঢোল, কাশি, ঘণ্টা বাদ্য বাজিয়ে আমাদের পূজা আরাধনা আমরা পালন করি। এটা সাম্প্রদায়িকতা একটা খুবই সুন্দর নিদর্শন। এভাবেই থাকা উচিত আর কি, এইভাবেই শিক্ষা দেওয়া উচিত আর এইভাবেই গড়ে ওঠা উচিত আমাদের। মন্দির মসজিদ এক জায়গায় এরকম আমরা চোখে দেখি না কোনোদিনও। সম্প্রদায় সম্প্রীতি একটা ভাব, ভালোবাসা আমাদের মধ্যে আছে। এই সম্প্রীতিটা আপনারা সব জায়গায় ছড়িয়ে দেন, তাহলে মব সৃষ্টি হবে না, মৌলবাদের সৃষ্টি হবে না। কোনো আমাদের ধর্মের মধ্যে অনেক উগ্রবাদী আছে যারা মানুষকে বিপথে পরিচালিত করে, এইগুলো ভেঙে যাবে। এখানে ঘৃণার ভাষা নেই, আছে সহাবস্থান, ভালোবাসা আর শান্তির বার্তা। ৫ই আগস্টের পর যেমন অটুট ছিল এই সম্প্রীতি, নির্বাচনের আগে পরেও এই মাটিতে বিভেদের বীজ নয়, চিরকাল ফুটবে ভালোবাসা আর সম্প্রীতির ফুল। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।